ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের আপনাদের জন্য আরেকটি সরকারি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে আজকের যে নোটিফিকেশনটা এসেছে স্টাফ সিলেকশন কমিশন তরফ থেকে অথবা এসএসসি তরফ থেকে, আজকের যে পোস্টের জন্য নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার সিবিআইসি সিবিএন ক্ষেত্রে নিয়োগ করা হবে। এর পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। 27 তারিখ 6 মাস 2024 থেকে স্টার্ট হয়ে গেছে এবং যে শেষ আবেদন তারিখ রাখা আছে 31 তারিখ 7 মাস 2024। আপনাদেরকে যদি আপনার রিসিপ্টটা পেতে চাই তাহলে আপনাকে লাস্ট এখানে রাখা আছে 31 তারিখ 7 মাস 2024 অবধি, এবং আপনারা যদি ফর্ম ফিল আপ করে রাখে এবং পেমেন্টটা না করে লাস্ট পেমেন্ট করার জন্য এখানে 1 তারিখ 8 মাস 2024 ডেট দেওয়া আছে। আপনারা যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন ফর্মে ভুল হয়ে যায় তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা যে কারেকশন করার জন্য দুইটি দিন দেওয়া হয়েছে, 16 তারিখ এবং 17 তারিখ আগস্ট মাসের দুটি দিন দেওয়া আছে। এবং সম্পূর্ণ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন সম্পূর্ণ কম্পিউটার বেসড মাধ্যমে এক্সামটা হবে এই দুটি পোস্টের জন্য। তাহলে আমরা এখন দেখে নিচ্ছি এখানে আপনাদেরকে যে ভ্যাকেন্সিতে রাখা আছে, টোটাল ভ্যাকেন্সিতে রাখা আছে এখানে যে এমটিএস নন টেকনিক্যাল স্টাফের জন্য এখানে টোটাল রাখা আছে ভ্যাকেন্সি 4887 ভ্যাকেন্সি রাখা আছে। এবং দ্বিতীয় পোস্টার যে হাবিলদার ইন সিবিআইসি এন্ড সিবিএন জন্য 3439টি পোস্ট রাখা আছে। আপনারা যদি এই নোটিফিকেশনটা পেতে তাহলে অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশন ডাউনলোড করে নিতে দেখে নিতে পারবেন। তারপরে নেক্সট এখানে বলা যাচ্ছে যে রিজার্ভেশন ক্ষেত্রে এখানে বলা যাচ্ছে, কিন্তু এখানে রিজার্ভেশনটা দেওয়া হয়নি, নিচে দেওয়া আছে। তারপরে আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে লাগবে। তারপরে আপনাদের জন্য যে এজ লিমিটটা, এখানে এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এমটিএস, যারা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য আপনারা যারা যারা অ্যাপ্লাই করবে তারা আপনাদেরকে এখানে বলা যাচ্ছে এখানে যে এমটিএস জন্য 18 ইয়ার্স টু 25 ইয়ার্স এখানে দেওয়া আছে। এখানে বলা যাচ্ছে ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 02/08/1999 and not later than 01/08/2006। আপনাদের জন্য যে বিফোর এ আগে আপনারা জন্ম নিলে যদি 97 96 হলে আপনারা এর এমটিএস জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আপনারা যদি এই ডেটে যদি আপনারা এই ডেটে এবং এই ডেটের উপরে যদি আপনারা 2000 বা 1999 আপনারা যদি বর্ন হয় তাহলে এই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং যে যারা যারা হাবিলদার সিবিআই সিবিএন জন আছে তারা শুধুমাত্র 1997 থেকে যারা আছে 18 থেকে 27 বছর যারা আছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এই হাবিলদার সিবিআইসি এন্ড সিবিএন এর জন্য। এবং এই দুইটি পোস্টের ক্ষেত্রে যে এসসি ক্যাটাগরির জন্য 5 বছর এজ লিমিটটা ছাড় দেওয়া হলো এবং ওবিসি ক্ষেত্রে 3 বছর। যারা পিডাব্লিউডি আনরিজার্ভ আছে তাদের জন্য 10 বছর দেওয়া আছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি আছে তাদের জন্য 13 বছর। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি আছে তাদের জন্য তাদের জন্য 15 ইয়ার্স এখানে ছাড় দেওয়া হলো। তারপরে এখানে নেক্সট আরো দেওয়া হচ্ছে যে 12 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যারা 13 নম্বর 12 নম্বর এবং 13 নম্বর আপনারা লক্ষ্য করো, যারা ডিভোর্সড ওমেন আছে, যারা জেনারেল ডিভোর্স ওমেন আছে তাদের জন্য এখানে এজ লিমিট 35 ইয়ার্স অবধি রাখা আছে। যারা এসসি এসটি ওমেন্স ডিভোর্স ওমেন আছে তারা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের জন্য 40 বছর পর্যন্ত এজ লিমিট রাখা আছে। তারপরে নেক্সট দেখে নিচ্ছি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরব। তো আপনাদের সামনে এখন নিচে স্ক্রোল করে যাচ্ছি।
স্ক্রোল করে যাওয়ার পরে এখানে আপনাদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা 9 নম্বর পয়েন্টে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা আছে আপনাদের জন্য, যারা যারা এমটিএস অথবা হাবিলদার পোস্টের ক্ষেত্রে আপনারা যারা যারা অ্যাপ্লাই করবে তারা শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস হলে চলবে, আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে চলবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর নেক্সট দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটটা দেওয়া আছে https://ssc.government.in। ওইখানে গিয়ে আপনাদেরকে প্রথমে ওয়ান টাইম রেজিস্টার করতে লাগবে। ওয়ান টাইম রেজিস্টার করে আপনাদেরকে সম্পূর্ণ ওইখানে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে রেজিস্টার করা কমপ্লিট হলে তারপরে আপনারা ওই এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবে। প্রথমে আপনারা এই লিঙ্কে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে নেক্সট আরো আছে এখানে যে আপনাদেরকে এখানে লাস্ট ডেট তো বলে দিয়েছে 31 তারিখ 7 মাস দেওয়া আছে। আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি সবার জন্য একই লেভেল। আপনাদের জন্য যারা যারা সব অ্যাপ্লাই করতে পারবে তার জন্য 100 রুপিস দেওয়া আছে অনলি। এবং 2 নম্বর বলা আছে যে ওমেন্স ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অ্যান্ড এক্স সার্ভিস এলিজিবিলিটি ফর রিজার্ভেশন আর এক্সাম্পল ফ্রম পেমেন্ট অফ ফি। যারা যারা ওমেন্স ক্যান্ডিডেট আছে, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিস আছে, তাদের জন্য কোনো ধরনের ফি লাগবে না এখানে এই পোস্টের জন্য। তারপরে আরো নিচে দেওয়া হচ্ছে এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে। যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছে তারা ওয়েস্ট বেঙ্গলে এই আপনারা সেন্টার দিতে পারবে, রিজনাল সেন্টার দেওয়া আছে। এবং যারা নর্থ ইস্ট আন্ডারে, যারা ত্রিপুরা আন্ডারে আছে তারা এখানে সেন্টার দেওয়া আছে আগরতলা। অলরেডি আপনারা অ্যাপ্লাই করতে পারবে, আপনারা নিজস্ব রাজ্যে এক্সাম দিতে পারবে এই পোস্টে অ্যাপ্লাই করলে। তারপরে দেখে নিচ্ছে এক্সামিনেশনটা কিভাবে হবে আপনাদেরকে বলে দিচ্ছে, সম্পূর্ণ কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে এটা হবে। তো আপনাদেরকে প্রথমে এমটিএস পোস্টের জন্য শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এবং যারা যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য আপনাদেরকে এখানে বলে দিচ্ছে উইল কনসিস্ট সিবিই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। আপনাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নিয়ে আপনাদেরকে এক্সাম নিতে লাগবে। তারপর এখানে 14.2 নম্বরে বলা যাচ্ছে আপনাদেরকে হিন্দি, ইংলিশ এর ছাড়া আরো 13টি ল্যাঙ্গুয়েজে 13টি ভাষার ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। যারা আসামিস আছে তারা আসামিস ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম দিতে পারবে এই ভাষা নিয়ে। এবং যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আছে তাদের জন্য একটা সুবিধা হয়ে গেছে, এখানে বেঙ্গলি ভাষাটা আছে, আপনারা সম্পূর্ণ বাংলা ভাষা দিয়ে আপনারা এই এক্সামটা দিতে পারবে। তারপরে এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য এখানে 14.6 এখানে দেওয়া আছে। এখানে সাবজেক্ট দেওয়া আছে সেশন 1, সেশন 2 দেওয়া আছে। দুইটা সেশনে এক্সাম হবে। প্রথম সেশনে আপনাদেরকে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাবিলিটি এখানের জন্য 20 কোশ্চেনের জন্য 60 মার্ক দেওয়া আছে। রিজনিং অ্যাবিলিটির জন্য 20 কোশ্চেনের 60 মার্ক দেওয়া আছে। আপনাদেরকে এখানে টোটাল 45 মিনিটস আপনাদেরকে এক্সাম দিতে হবে। এবং এখানে সেম 45 মিনিটস, এখানেও সেম সেশন 2 জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা কোশ্চেনে 75 মার্ক থাকবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 25টা কোশ্চেনে 75 মার্ক থাকবে। টোটাল আপনাদেরকে এখানে 45 মিনিটস এখানে দেওয়া আছে এক্সাম দেওয়ার জন্য। তারপরে এখানে আপনাদেরকে সম্পূর্ণ কম্পিউটার বেসড মাধ্যমে এক্সামটা হবে। তারপর যারা যারা হাবিলদার আছে তাদের জন্য এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দেওয়া হবে, আপনাদেরকে 15 মিনিটে 1600 মিটার আপনাদেরকে দৌড়াতে হবে মেলের জন্য। এবং যারা ফিমেল আছে তাদের জন্য শুধুমাত্র 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়াতে হবে। আপনারা ভালো করে জেনে নাও, 15 মিনিটে 1600 মিটার এবং 20 মিনিটে 1 কিলোমিটার। যারা মেয়েরা আছে তাদের জন্য 20 মিনিটে 1 কিলোমিটার এবং যারা ছেলেরা আছে তাদের জন্য 15 মিনিটে 1600 মিটার আপনাদেরকে হবে। তারপরে নেক্সট এখানে যে ফিজিক্যাল আওয়ার স্ট্যান্ডার্ড দেওয়া আছে, মেনের ক্ষেত্রে হাইটটা দেওয়া আছে আপনাদেরকে 157.5 সেন্টিমিটার এবং চেস্টের ক্ষেত্রে 81
বুক ফুলের ক্ষেত্রে 81, এবং যারা ফিমেল আছে তাদের জন্য 152 সেন্টিমিটার, এবং ওয়েটের ক্ষেত্রে 48 কেজি, ওয়েটের ক্ষেত্রে 48 কেজি। এখানে কোনো চেস্ট লাগবে না মেয়েদের ক্ষেত্রে। তারপরে আজকের এই ভিডিওটা এতটুকু। আপনারা যদি আমাদের এই চ্যানেলে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। আপনারা আমাদের এই ভিডিওটাকে অসংখ্য অসংখ্য ফুল দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।